আমরা যে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে ইতিপূর্বেও আমরা একাধিকবার আমাদের যে কেপিআই স্থাপনাগুলো আছে, আমাদের বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আমাদের এই যে অফিস, এগুলোর নিরাপত্তা চেয়ে আমরা প্রশাসনের সহায়তা চাই। এটা আমরা সেই এই মানে এইবারই করেছি এরকম না, পূর্বেও একাধিকবার এভাবে আমরা প্রশাসনকে এই বিষয়ে অবগত করেছি এবং তাদের সহায়তা চেয়ে। গতকালকে আমাদের জিএম মহোদয় উনি সেন্ট্রালি জেলা পর্যায় থেকে পুলিশ সুপার স্যারকে এবং প্রত্যেকটি থানায় চিঠি দিয়েছেন। এটাই আমাদের কেপিআই স্থাপনা নিরাপত্তার জন্য, এবং এটা পূর্বেও আমাদের যে কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আমরা আমাদের কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা চেয়ে থাকি। আমার ডোমার উপজেলায় আমাদের ২টা বিদ্যুৎ বিতরণকারী সংস্থা রয়েছে, একটা হলো নেসকো আর একটা হলো পল্লী বিদ্যুৎ। তো আমাদের পল্লী বিদ্যুতের পিক আওয়ারের লোডের চাহিদা হলো প্রায় ১৩ মেগাওয়াট। সেখানে আমরা সাধারণত ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে থাকি, অর্থাৎ ৩৫ থেকে ৫০% লোডশেডিং হয়ে থাকে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই বিষয়টি সরকার ইতিমধ্যেই নজরে নিয়ে আজকে সকালেই আমাদের সচিব মহোদয়, আমাদের প্রত্যেকটা বিদ্যুৎ বিতরণকারী সংস্থার প্রধান, আমাদের চেয়ারম্যান স্যার এবং পিজিসিবি পিডিবি চেয়ারম্যান স্যার সহ একটি মিটিং করেছে, এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে গ্রাম এবং শহরে যে লোডশেডিংয়ের একটা বৈষম্য ছিল সেটা থাকবে না। এবং ইতিমধ্যে আমরা বিগত ৩ ঘন্টা যাবৎ লোডের ক্রাইসিস কিছুটা কমে গিয়েছে এবং আগের তুলনায় অনেক ভালো লোড পাচ্ছি। আশা করি খুব শীঘ্রই এই লোডশেডিংয়ের যে সমস্যা আছে এটা সরকার অবগত আছে, এটা খুব শীঘ্রই উন্নত হয়ে যাবে।